আজ আলোচনা করব মুনাফার শতকরা হার মোট ব্যয়ের উপর দেওয়া থাকলে বিক্রয় মূল্য অথবা মুনাফা কিভাবে নির্ণয় করতে হবে, অর্থাৎ সূত্রটা কী হবে। সাধারণত অনেক সময় দেখা যায় উৎপাদন ব্যয় বিবরণীতে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে দ্বিতীয় পত্রের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে উৎপাদন ব্যয় বিবরণী আছে চ্যাপ্টার, সেখানে এই সূত্রগুলো বেশি ব্যবহার করা হয়। আবার অনেক সময় আর্থিক অবস্থা বিবরণীতেও অবজেক্টিভের মধ্যে থেকে থাকে। মুনাফার শতকরা হার মোট ব্যয়ের উপর যদি ধার্য করা থাকে তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য অনুপস্থিত, অর্থাৎ বিক্রয় মূল্য নাই। তাহলে আমাকে বিক্রয় মূল্যটা কীভাবে বের করতে হয়, মুনাফা নেই, মুনাফা কীভাবে বের করতে হবে, দুইটা আলাদা সূত্র। বিক্রয় মূল্য যদি বের করতে বলে আমাকে, তখন আমার সূত্রটা দাঁড়াবে যে মোট ব্যয়টা হবে, অর্থাৎ সেটা মোট ব্যয় হতে পারে অথবা বিক্রিত পণ্যের ব্যয় হতে পারে। যে ব্যয়টা থাকবে বা উৎপাদন ব্যয় হতে পারে, সেই যে ব্যয়টা থাকবে, মোট ব্যয়টা, টোটাল কস্টটা, সেই ব্যয়ের উপরে হারটা ধার্য করতে হবে। অর্থাৎ এখানে যদি 5% থাকে, 10% থাকে, 15%, যে পার্সেন্টেজটা থাকবে সেটার সাথে, সেই মুনাফার হারটার সাথে 100 যোগ করতে হবে। 100 যোগ করে যদি 5% থাকে তাহলে 105 হবে, যদি 10% থাকে তাহলে 110 হবে। ভাগ দিতে হবে, অর্থাৎ ডিভাইডেড দিতে হবে 100। অর্থাৎ এতে বোঝা গেল মোট ব্যয়ের সাথে গুণ করতে হবে, আমার 100-র সাথে যোগ করলে মুনাফার হারটা যেটা হয় সেটাকে গুণ করতে হবে এবং 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার বের হবে বিক্রয় মূল্যটা। আর যদি মুনাফার কথা বলে তখন আমি কি করব, মোট ব্যয়ের সাথে শুধুমাত্র হারটা গুণ করব আমি। অর্থাৎ যদি 5% থাকে তাহলে 5% 5 দিয়ে গুণ করব, 100 দিয়ে ভাগ দেব। এমনি সচরাচর আমরা যেরকম করি সেভাবেই করতে হবে।